পরিকাঠামো থাকা সত্ত্বেও কৃষ্ণগঞ্জ ব্লকের বার্নপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিচর্যার অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ডেঙ্গু নিয়ে জেলার উদ্বেগ রয়েছে, তারপরও সেই স্বাস্থ্যকেন্দ্রের আশপাশে ঝোপ জঙ্গলে ভর্তি। স্বাধীনতার আগে কৃষ্ণগঞ্জ ব্লকের বার্নপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপিত হয়ে যায়। বার্নপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি বার্নপুর মাটিয়ারি পঞ্চায়েত এলাকায় থাকা কয়েক হাজার মানুষ চিকিৎসা পরিষেবা পায়। দীর্ঘদিন ধরেই পুরনো এই স্বাস্থ্যকেন্দ্রটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে, অথচ কয়েক বিঘা জমির উপর এই হাসপাতালের পরিকাঠামো রয়েছে, ডাক্তারের কোয়ার্টারে আছে। তারপর চিকিৎসকরা নিয়মিত আসে না, আপৎকালীন চিকিৎসা ব্যবস্থাও রয়েছে, নর্মাল ডেলিভারি করার সমস্ত ব্যবস্থায় আছে। তারপর গত এক সপ্তাহে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কোনো প্রসূতি মহিলার নর্মাল ডেলিভারি হয়নি। স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা শেষ কবে নর্মাল ডেলিভারি করেছে বলতে গিয়ে দীর্ঘ সময়ও নিয়েছে। এই হাসপাতালে 2 জন নার্সিং স্টাফ, 3 জন জিডিএস ও 3 জন চিকিৎসকের থাকার কথা থাকা হাসপাতালে গিয়ে 2 জন স্টাফকে দেখা গিয়েছে। একজন চিকিৎসক আসেন, সেই চিকিৎসক নিয়মিত আসে না বলে স্থানীয় সূত্রে খবর। কাঁটাতারের কাছে সীমান্ত এলাকায় হাসপাতালে থাকলে রোগীদের চিকিৎসার জন্য রাত বিরাতে গিয়ে ফিরতে হয়। প্রায় 10 কিলোমিটার দূরে কৃষ্ণগঞ্জ হাসপাতালে রোগীদের স্থানান্তরিত করে দেওয়া হয়, খরচ করে দূরে, তখন এই ব্লক হাসপাতালে যেতে হয়। এই নিয়ে স্থানীয় মানুষের ক্ষুব্ধ, তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। গোটা হাসপাতালের ঝোপ আগাছা জঙ্গলে ভর্তি, দুষ্কৃতীরা আসে বলেই অভিযোগ। এই অবস্থায় স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছিলাম বার্নপুর মাটিয়ারি পঞ্চায়েতের উপপ্রধান ঝর্ণা বিশ্বাসের সঙ্গে। তাদের বক্তব্য শোনাবো। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। নিয়মিত আসে না ডাক্তার, চারপাশে ঝোপঝাড়, পরিকাঠামো সত্ত্বেও বার্নপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবার অভাব। এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা। পছন্দ করতে হয় না, পছন্দ হয়ে যায়। ঢাকেশ্বরী বস্ত্রালয়, হাই স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া। এবং আমাদের এখানে আগে ডাক্তার এখানে কোয়ার্টারে থাকতেন, এখন বর্তমানে কোনো ডাক্তার এখানে থাকে না, পরিষেবা দেয় না। সপ্তাহে 1-2 দিন আসেন। আমাদের এখানে পার্মানেন্ট 2টো ডাক্তার, কৃষ্ণগঞ্জ বিএমএইচ সমস্ত কিছু ডাক্তার ওখানে তুলে নিয়ে গিয়ে ডিউটি করায়। আমাদের বার্নপুর হসপিটালে কোনো পরিষেবা পাওয়া যায় না। আমাদের বার্নপুর হসপিটালে বেড আছে, সমস্ত কিছু সুযোগ সুবিধা আছে, কিন্তু সেইগুলো অপব্যবহার করে। এর কোনো আমাদের এখানকার লোক পরিষেবা পায় না। পেশেন্ট আসলে পরে সঙ্গে সঙ্গে এখানে যা জিডি স্টাফ আছে তারা হচ্ছে কৃষ্ণগঞ্জে রেফার করে দেয়। সাধারণ মানুষ হচ্ছে উপকৃত পাচ্ছে না, তাদের 10 কিলোমিটার দৌড়ে যেতে হচ্ছে সেই কৃষ্ণগঞ্জ বিএমএইচ হসপিটালে। মোটামুটি ধরুন ব্রিটিশ পিরিয়ডের হসপিটাল, সেটা বর্তমান আগে এই আমাদের এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গায় ছিল, কিন্তু ওখান থেকে ওটা স্থানান্তরিত হয়ে নতুন জায়গায় যায়। এবং তাও ধরুন কিছু হলো 73-74 থেকে ওইটা রিনোভেট হয়ে ওই রকম হয়েছে এই পজিশন বর্তমান। চিকিৎসা ধরুন আগে তো আগে খুবই ভালো চিকিৎসা ছিল, আগে ভালো চিকিৎসা ছিল, ডাক্তার ছিল, বেডও ছিল। তখন একজন পুরনো ডাক্তার ছিলেন, গোকুলবাবু নাম, খুবই ভালো। এবার আসছেন তারা হচ্ছেন মানে সেই ঠিকই ডাক্তারের মতো, পার্মানেন্টলি কোনো ডাক্তার নেই। এই এলাকায় খুবই অসুবিধা, একটা পার্মানেন্ট যদি ডাক্তার না থাকে তাহলে এলাকাবাসীর অসুবিধা। হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু এখানে ডাক্তার না থাকার কারণে আমাদের এই বিস্তীর্ণ এলাকার বিভিন্ন লোকের বিভিন্ন রকম সমস্যা, বিশেষ করে এমার্জেন্সি যে সমস্ত রুগী তারা এখানে ট্রিটমেন্ট না পেয়ে এখান থেকে 10 কিলোমিটার দূরে কৃষ্ণগঞ্জে তাদেরকে পাঠাচ্ছে। ডেলিভারি পেশেন্ট, এখানে ডেলিভারিটা ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও ডাক্তার না থাকার কারণে বা অন্যান্য অসুবিধার কোনো কারণে এখানে ডেলিভারিগুলোও হচ্ছে না। এবং সাধারণ মানুষ তাদের ন্যূনতম যে চিকিৎসার পরিষেবা সেখান থেকে নয়। এখন এই হসপিটালটা এখানে শুধুমাত্র ট্রান্সফার করবার জন্য বসে রয়েছে পরিস্থিতি, বিশেষ করে এখানে ডাক্তার না থাকায় এখানকার নার্সিং স্টাফ বা এখানে 4th গ্রেডের যে সমস্ত স্টাফ যারা রয়েছে তাদের তো রেফার ছাড়া কোনো গতি নেই। দেখুন, হসপিটালের বিষয়ে যদি কোনো কিছু কাজ করতে যায়, কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তারা বছরে কোনো বিশেষ দিনগুলোতে এসে সামনের বা অন্যান্য জায়গাগুলো পরিষ্কার করে, কিন্তু হসপিটালের স্টাফদের থাকার জায়গা বা হসপিটালের ডাক্তারদের যে থাকার জায়গা তারা এখানে না থাকার কারণে এবং হসপিটালে নিয়মিত ডাক্তার না থাকার কারণে তার রিকোজিশন দেওয়ার অভাবে এই জায়গাটা কোনো সংস্কারিত হচ্ছে না। এখানে যে পরিমাণ জঙ্গল মঙ্গল হয়ে রয়েছে, এতে আমরা আশঙ্কা করছি হসপিটাল থেকে আরও ডেঙ্গু ছড়াতে পারে। চেষ্টাও করছি যে ডাক্তার যাতে প্রত্যেকদিন থাকে, দেখাশোনা করছি, বলার কথাও হচ্ছে, ডাক্তারের বসে কথাবার্তা আমার চলছে যে যাতে ভালো হয়, একটু চিকিৎসা মানুষ যাতে পায়, আমাদের গ্রামাঞ্চলের মানুষ যাতে একটু ভালোভাবে চিকিৎসা পায়, সেই জন্য আমরা কথাবার্তা চলছে, চেষ্টা করছি।